আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, দেশ আজ ভাই ভাই দ্বন্দ্ব। আজ হিন্দু মুসলিম যেখানে ঐক্য থাকবো, যেখানে হিন্দু মুসলিম একে অপরে সহযোগিতা করবো, আজ সেখানে এক উগ্র সংগঠন ইসকন এসে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। তারা আসলে চায় জাতি অশান্তিতে থাকুক, বাংলাদেশ অশান্তিতে থাকুক, এটাই তাদের উদ্দেশ্য। তারা ইহুদিদের এজেন্ট এবং তারা এদেশকে ইহুদি বা ইহুদিদের কথা অনুযায়ী চালাতে চায় এবং ইহুদিদের অর্থ তাদের কাছে আসে, এটা আমার মনে হয় বা আমি ধারণা করছি। আর তাদের যে ইতিহাস ঐতিহ্য, তাতে বোঝা যায় তারা আসলে মূলত ভারতের না এবং তাদের ধর্ম হিন্দু না। তারা আসলে আলাদা একটা গোষ্ঠী, যাদের যে ধর্ম চর্চা করা হয়, তারা যে আধুনিক ধর্ম চর্চা করে, তার থেকে হিন্দুদের মধ্যে অনেক পার্থক্য পাওয়া যায়। তাদের ভিতরে মারামারি কাটাকাটি উগ্রতা দেখা যাচ্ছে এবং তারা কিভাবে একজন আইনজীবীকে মারল, এটাই দুঃখের বিষয়। কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয়। এর অবশ্যই সুষ্ঠু বিচার আমরা কামনা করছি। দেশ ও জনগণ সবাই এর বিচার চায় এবং ইসকনকে নিষিদ্ধ করা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে সাব্যস্ত করে বিচারের আওতায় আনা হোক, এটাই আমরা কামনা করছি। এবং নিহত ভাইয়ের প্রতি রইল তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও ফ্যামিলি যারা আছে সবাই যেন ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আর ইসকন যেখানেই মাথা নাড়াচাড়া দিয়ে উঠবে, সেখানেই যেন শক্ত হাতে দমন করা হয়। প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে প্রশ্নের সম্মুখীন করতে হবে এবং তাদের বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। তারা যত শক্তিশালী হোক না কেন, অবশ্যই তাদের বিচার এ বাংলায় হতে হবে। তাই ইসকন থেকে সবাই সচেতন থাকতে হবে এবং তাদের যেই চক্রান্তের ফাঁদে পড়া যাবে না এবং তাদের ফাঁদে পা দিলে আমাদের মাঝে বিশৃঙ্খলা আরও বাড়বে। তাই সবাই সচেতন থাকেন, কেউ বিশৃঙ্খলার ভিতরে যাইয়েন না এবং তাদের ফাঁদে কেউ পা দিয়েন না। ভাই ভাই কেউ আজ ঝগড়া করিয়েন না। মুসলমান সবাই ভাই ভাই, সবাই সুখ শান্তিতে থাকার চেষ্টা করেন, ভাই ভাই সবাই মিলেমিশে থাকেন। আর ইসকনের যেই ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকে সবাই মোকাবেলা করতে হলে সব মুসলমানকে ঐক্য হতে হবে, এটাই আমাদের মৌলিক। আসলে ইসকনের উদ্দেশ্য এবং লক্ষ্য উগ্র এবং তাদের কথাবার্তা, তাদের ইতিহাস ও ঐতিহ্য তাদের দেখলে বোঝা যায় তারা আসলে অনেক দেশেই তাদের অনেক রেকর্ড আছে। তাই তারা আজ বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এজন্য তারা একান্ত দায়ী, এছাড়া অন্য কেউ দায়ী হতে পারে না। তাই তাদেরকে সুষ্ঠু বিচার করতে হবে এবং তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের সমস্ত প্রসার বন্ধ করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ যেখানে 90% মুসলমান আছে, সে দেশে কীভাবে একজন ইসকন এইভাবে দেশের ভিতরে বিশৃঙ্খলা বাড়ায়, ষড়যন্ত্র করে, এটা আসলে কোনো জ্ঞানী মানুষ কাম্য করে না। এবং আমাদের মুসলিম ধর্মে বা ইসলাম শান্তির ধর্ম, এখানে কোনো মারামারি কাটাকাটি প্রশ্রয় দেয় না এবং জুলুম অবিচার অন্যায় ইসলাম ধর্ম কাউকে শিখায় না। অন্যায় অবিচার বিরুদ্ধে তারা ইসলাম শান্তি প্রিয়, তাই মুসলমানও শান্তির পক্ষেই থাকতে হবে। অশান্তি যারা করবে এবং তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, এই বলে আমি শেষ করছি এবং ইসকনের শাস্তি দাবি করছি। আল্লাহ হাফেজ।